হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একদমই ইউনিক একটি রেসিপি। আপনারা বাড়িতে বানিয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের আমি বানিয়ে দিতে চলেছি আপনাদের সাথে মুড়ি দিয়ে ল্যাংচা। একদমই মিষ্টির দোকানের মতনই খেতে হয়। চলুন কিভাবে বানাতে হয় একবার দেখে নিই। আর ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মুড়ি দিয়ে ল্যাংচাটা বানানোর জন্য আমি নিয়ে নিলাম এরকম বাটির 1.5 বাটি মতন টাটকা মুড়ি। মুড়িটা যত টাটকা হবে তত কিন্তু মিষ্টিটা ভালো হবে। তো এবারে আমি এই মুড়িগুলোকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পাউডার বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে বন্ধুরা এটা কিন্তু শিলপাটাতেও বেটে নিতে পারেন। আমি মিক্সার গ্রাইন্ডারেই গুঁড়োটা করে নিচ্ছি। তো অল্প অল্প করে দিয়ে আমি গুঁড়োটাকে বানিয়ে নিচ্ছি। আর এরকম 1.5 বাটির মুড়ির জন্য কিন্তু প্রায় 2 কাপ মতন মুড়ির গুঁড়ো কিন্তু তৈরি হবে। আর মুড়ির গুঁড়োটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই সময় আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন দুধ দিয়ে দিয়েছি গরম করতে। ভালো মতন গরম হয়ে গেলে আমি মুড়ির গুঁড়োগুলোকে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে ভালো করে চামচ বা হাতা দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি। তো ভালো করে কিন্তু দুধের সাথে এই মুড়ির গুঁড়োগুলোকে নেড়ে নিতে হবে। তো মণ্ডটা তৈরি হয়ে গেলে এবার একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম। আর হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায় গুঁড়োগুলো। আর দিয়ে দিচ্ছি এরকম বড় চামচের 1/2 চামচ মতন সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও এটা কিন্তু রান্নাটা করতে পারেন। আর তেলটা দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আর দিয়ে দিচ্ছি ছোট একটা ডিম। তো আপনারা কিন্তু এরকম 2 কাপ মুড়ির গুঁড়োর জন্য ছোট এরকম একটা ডিম নেবেন, অথবা একটা বড় ডিমের হাফ মতো নিলেই কিন্তু হয়ে যাবে। তো এবার ডিমটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি মুড়ির গুঁড়োটার সাহায্যে। তো মাখা হয়ে এসছে প্রায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন বেকিং পাউডার। সব উপকরণগুলোকে ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের মতন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে এবারে এই মিশ্রণটা থেকে আমি মিষ্টিগুলোকে তৈরি করব। তো তার আগে আমি দিয়ে দিলাম আরও 1/2 চামচ মতন সাদা তেল দিয়ে ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। এবার বন্ধুরা, এটা মাখা হয়ে গেছে। আমি ছোট ছোট করে এর থেকে অংশ নিয়ে আমি কিন্তু মিষ্টিটা তৈরি করে নেব। আপনাদের যেরকম পছন্দ সেরকম আকার দিয়ে আপনারা মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। আর হাতে কিন্তু এই সময় সাদা তেল অথবা ঘি মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি করতে খুব সুবিধা হবে। তো এরকম 2 কাপ মুড়ির গুঁড়ো থেকে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু ল্যাংচা আমি তৈরি করে নিচ্ছি। তো সবগুলো আমি একইভাবে তৈরি করে নিলাম। তো এখানে প্রায় 13-14টা মতন ল্যাংচা তৈরি হয়েছে। আর এবার আমি গ্যাসের ওপর একটা ছোট প্যানের মধ্যে 2 কাপ মতন চিনি দিয়ে দিচ্ছি। আর এই 2 কাপ চিনির জন্য এখানে আমার লাগবে 3 কাপ মতন জল। তো শিরাটাকে তৈরি করার জন্য লাগছে। আর শিরাটা কিন্তু বেশি ঘন হবে না, পাতলা শিরাই হবে, জাস্ট ফুটে উঠলেই হবে। তো এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা মতন সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু মিষ্টির টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। আর প্রত্যেকটা ল্যাংচা আমি এই তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম স্লো থাকবে। প্রথমে কিন্তু ভালো করে তেলটা গরম করে নিতে হবে, তারপরে একদম সিমে দিয়ে ল্যাংচাগুলোকে সুন্দর করে সব পিঠ ভালো করে ভেজে নিতে হবে। আর বেশি হাই হিটে রাখলে কিন্তু ওপরটা একদম পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসছে মিষ্টিটা। তো এবার এই সময় আমি ল্যাংচাগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর এই গরম গরম ল্যাংচাগুলো কিন্তু আমি ওই ফুটন্ত শিরার মধ্যেই কিন্তু দিয়ে দেব। তো সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার এই শিরাটার মধ্যে আমি দিয়ে দিলাম, গরম শিরাটার মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি অন্তত 4-5 মিনিটের মতন। তো 4-5 মিনিট
ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেশ ভালো করে মিষ্টিটার সাথে শিরাগুলো কিন্তু ফুটে উঠেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে 1 ঘন্টা মতন এই শিরার মধ্যে ঢাকা দিয়ে রেখে দিলাম। তো 1 ঘন্টা পরে খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কত সুন্দর ল্যাংচাটা কিন্তু ফুলে উঠেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এরকম চামচ দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কতটা সফট হয়েছে। একদম দোকানে কেনা ল্যাংচার মতনই কিন্তু তৈরি হয়েছে। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে। আপনারা বাড়িতে যে কাউকে পারবেন বানিয়ে খাওয়াবেন, তারা কিন্তু ভীষণই প্রশংসা করবে। আর পারলে আপনারা শিরাতে কিন্তু অল্প একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দেবেন, তাতে কিন্তু অনেক সুন্দর মিষ্টির ফ্লেভারটা হবে। অবশ্যই বাড়িতে একবার আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। সামনেই আসছে নানা রকমের পুজো অনুষ্ঠান, তো আপনারা এরকম মিষ্টি বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই